আপনি অনেক সম্মানী মানুষ, আল্লাহ আপনার নাম জানে গো, আমার নাম জানে আমার আল্লাহ, আল্লাহর সাথে আমি কথা বলি, এত কথা আমি বলি তোর পাহাড়ে, এরপরও আমি আল্লাহর কাছে এত জ্ঞানী হতে পারলাম না। আপনি বড় জ্ঞানী, আপনার নাম আমার আল্লাহ বলছে, আপনি কোন জায়গায় থাকেন আল্লাহ জানিয়ে দিছে, এই কারণে আমি আপনারে পেয়ে গেলাম। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, একটু বলেন না আমি আপনারে ফলো করতে পারবো কিনা, আমি আপনাকে ইত্তেবা করতে পারবো কিনা, আমি আপনাকে অনুসরণ করতে পারবো কিনা, আমি আপনারে অনুকরণ করতে পারবো কিনা, আমায় একটু বলেন না। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে ইলম দিয়েছেন, আল্লাহ আমারে ওই জ্ঞানী বানায় নাই। ও খিজির আলাইহিস সালাম, আপনি আমারে বলেন না আপনাকে ফলো করে করে আমি কিছু জ্ঞানী হতে পারবো কিনা। সঙ্গে সঙ্গে জানায় দিল, না রে মুসা, তুমি পারবা না, লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো জীবনে কোনোদিন নিজের সাবির বানাইতে পারবা না। আমি খিজির আলাইহিস সালাম, আমি যা করব রে মুসা, আমার সঙ্গে থাকবা, আমার সঙ্গে যাবা, কিন্তু যা ওখানে গিয়ে আমার কাজ দেখলে তুমি পাগলের মতো হয়ে যাবা, নিজের সবির তুমি বানাইতে পারবা না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবা না রে মুসা, কেন আমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলা, তুমি পারবা না? কয় আমি পারবো। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি কুবরা, পারবা না, কেমনে সম্ভব? কাইফা তাসবির, কিভাবে তুমি নিজেকে সাবির বানাবা? আলা মা লাম তুহিত বিহি কুবরা, তুমি তো এই বিষয়ে কোনো খবরই রাখো না, সেই ব্যাপারে আমি জ্ঞান রাখি, এই ব্যাপারে তুমি তো জ্ঞান রাখো না, কেমনে পারবা? লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমার সঙ্গে চললে অশ্বিনকালেও নিজেকে সাবির বানাতে পারবে না। এরপরে মুসা নবী কয়, আপনি তো জ্ঞানী মানুষ, একটু আমার নেন না আপনার লগে। রাজি হইলেন, সম্মত হইলেন। মুসা নবীও জানায়া দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, আপনি আমাকে সাবির পাবেন, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি পাবেন, আমাকে নিয়ে চলেন। হযরত খিজির আলাইহিস সালাম আর মুসা নবী চলতে লাগলেন। একটা নদী পার হলেন, সঙ্গে তো ইউসা আছেন। নদী পার হয়ে নদীর ওপার গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটারে ফাঁকা কইরা নিচ দিয়া পানি উঠাইয়া দিয়ে নৌকাটা ডুবাইয়া দিয়া যায়। মুসা নবী কই, কামটা করলেন কি আপনি? নদীটা পার হইলেন বেচারা নৌকাটা দিয়া, আর এই নৌকাটারে ফাঁকা কইরা এটারে পানি ছিদ্র কইরা একবারে পুরা পানি দিয়া ভরপুর করে নৌকাটারে ডুবাইয়া আবার জানগা। কেমন কাজ করলেন আপনি? আপনি তো ভালো লোক না, আপনি বেচারার ক্ষতি করলেন। এভাবে বলতে লাগলেন। হযরত মুসা নবী বলতে লাগলেন, এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমারে যে বললেন আমি আপনার চাইতে বেশি বুঝি না, কম বুঝি, মনে রাখবেন। ওই যে বলছি কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা, আমি যে ব্যাপারে জ্ঞান রাখি, যে খবর রাখি, এটুকু খবর রাখেন না। আপনি যা খবর রাখেন আল্লাহ আপনারে শোনায় জানায়, কতটুকুই জ্ঞান আপনার মনে রাখবেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا, মুসা নবী বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাক, আমি কি আপনাকে আগেই বলি নাই, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সঙ্গে চলতে গেলে নিজের সাবির বানাইতে পারবেন না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবেন না। আমি আপনারে বলছি, এটা তো আমি আগেই বলছি, আপনি পারবেন না। হযরত মুসা নবী বলল, থাক আমার ভুল হয়ে গেছে, সরি, আর কইতাম না, চলেন। এবার যাওয়ার আগে হযরত খিজির আলাইহিস সালাম বলে, এই যে দেখেন নৌকার মধ্যে এটা চড়ুই পাখি। কি পাখি? অনেক বড় পাখি, আমগো তো বড়, কথা কয় না কেন? ছোট্ট চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি, এই এতটুকু পানি নিতে পারে? কতটুকু পানি? হ্যাঁ, এই অল্প একটু পানি সমুদ্র থেকে, নৌকা থেকে লাফ দিয়া নিচে নিয়ে আবার নৌকার মাথার উপরে বসে রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম জানিয়ে দিলেন, মুসা পয়গম্বর, নিজের এত জ্ঞানী মনে কইরেন না, জ্ঞান আমাদের কেমন জানেননি। এই যে বিশাল সমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই পাখি যে পানি তার ঠোঁটের মধ্যে নিয়ে নিল,
এই ঠোঁটের মধ্যে যতটুকু পানি আটকালো, এই পানিগুলো হলো এই ঠোঁটের পানিগুলো দুনিয়াতে যত মাখলুকাত আছে, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নদী নালা বানাইলেন, খালবিল বানাইলেন, যত যা কিছু আল্লাহ বানাইলেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে গো, সব মানুষের জ্ঞান হলো এই চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আর এই পুরা সমুদ্রটাই হলো আমার মাওলার জ্ঞান, এর চাইতেও বেশি চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত খিজির বললেন, মূসা আপনি তো মনে করলেন আপনার চাইতে জ্ঞানী দুনিয়ায় কেউ নাই, কিন্তু মনে রাখবেন আপনি জ্ঞানী, তবে আমার আল্লাহর চাইতে তো আপনি জ্ঞানী না। ওই জায়গার মধ্যে আপনি বলতে পারতেন, এই লোক তুমি যে আমারে বললা আমি জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? হযরতে মূসা নবী বলতে পারতেন, আমার চাইতে জ্ঞানী হলেন আমার আল্লাহ, আল্লাহ তো আমার জ্ঞানী আছে রে। কিন্তু কেন মূসা নবী বলল আমার চাইতে জ্ঞানী কেউ নাই? এটা বলার কারণে আমার আল্লাহ মূসা নবীরে পরীক্ষার মধ্যে পালায়া দিল। হযরতে খিজির আলাইহিস সালাম কে নিয়ে আবার যখন রওনা, একটু দূরে যাওয়ার পরে কিছু বালকেরা খেলাধুলা করতে লাগলো। এবার হযরতে খিজির আলাইহিস সালাম ওই বালকদের মধ্য থেকে একটা ফুটফুটে সুন্দর বালক, ওই সুন্দর বালকটারে আনলেন, ওরে থাপ্পড় মাইরা হত্যা করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরতে মূসা নবী আবার অবাক হয়ে গেলেন, এই বালকটারে আপনি আনলেন, এই বালকের কোনো দোষ নাই, কোনো দোষ না পেয়ে তারা এসে মাইরা ফেললেন, আপনি কামটা করলেন কি? আপনি তো ভুল করেছেন, আপনি কামটা করেছেন কি? এটা বলার পরে খিজির আলাইহিস সালাম আবার জানায়া দিল, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ একে একে ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক জানিয়ে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম মূসা নবীরে বলল, পয়গম্বর মূসা যখন বারবার তারে বলে আপনি কাজটা ঠিক করেন নাই, তিনি আবার বলতে লাগলেন, এই আপনারে কইছি না আপনি আগে সবির হইতে পারবেন না? আমি কইছি না আগে আপনারে আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা? আমি আপনারে বলি নাই আপনি সবির হতে পারবেন না, খালি প্রশ্ন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত খিজির আলাইহিস সালাম রাগান্বিত হলেন, কয় যদি আরেকবার প্রশ্ন করেন আমি যা করবো আমার লোক হেলে হাঁটবেন, আরেকবার প্রশ্ন করলে আপনারে আর আমাকে ফলো করার কোনো পারমিশন আমি দিব, অনুমতি দিব? অনুমতি নিছে তো মূসা নবী। লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা নবী অনুমতি চেয়েছিলেন, হাল আত্তাবিউ, আমি কি তোমাকে ফলো করতে পারি? আমি কি তোমাকে ফলো করতে পারি, ইত্তেবা করতে পারি? অনুমতি দিছে, মূসা নবী গেছে, খালি প্রশ্ন করে। খিজির আলাইহিস সালাম কয়, আপনি সাবধান, কোনো প্রশ্ন করবেন না, সামনে চলেন। আবার রওনা করলো। একটু দূর যাওয়ার পরে পেটে ক্ষুধা লাগলো। একটা বড় টিম, একটা বড় বাড়ি, এমন একটা বাড়ির মধ্যে কওমের কাছে গেল, যা কয় পেটে ক্ষুধা, একটু খাবার দিবেন? কওমের লোকেরা কয় খাওয়ান নাই, থাকলেও দেওয়ান যেত না। মূসা নবী মনে মনে ফায়ার, খাওয়ান দিত না বলে, পেটের ক্ষুধা অস্থির, খাওয়ান দিত না বলে। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম তো কিছু বলে না, হে মনে মনে রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে ওই জায়গাতে এদের কওমেরই একটা দেয়াল, এই দেয়ালটা ভেঙে যাবে এমন একটা হালাত। খিজির আলাইহিস সালাম কর্মচারী নিলেন, কর্মচারী লইয়া উনি দেওয়ালটা ভেঙে যাবে এমন ভাব, উনি দেওয়ালটারে সুন্দর করে গইরা দিল। মূসা নবী কয়, আমাদের মতো লোক এই পৃথিবীতে আমি দেখি নাই। আপনার এই সমস্ত লোকের একবার খাওয়ান দিল না একবেলা, আর আপনি হেগোবাড়ির দেওয়ালটা পুরা যায় আপনি লাগাইয়া দিলেন, আবার কর্মচারী নিজের পকেটের টাকা দিয়া আপনি লাগাইয়া দিলেন। আরে কেমন মানুষ আপনি? শেষ। ওই যে কইছিলাম, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন, হযরত খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, রে মূসা, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আমার এবং তোমার মাঝে এটাই হলো পার্থক্য। বিতাওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এই যে আমি যে বলছিলাম
আমি যে ধৈর্য ধারণ করতে পারি, মুসা নবী তুমি এটা পারবে না। এটাই আমার এবং তোমার মাঝে এটাই পার্থক্য। মূলত তো পরীক্ষা করার জন্য এতগুলো কাজ আমি করলাম। আজকে থেকে এখন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো তাআল্লুক নাই। তুমি আমার আর ইত্তেবাও করতে পারবা না, অনুসরণ করতে পারবা না। তবে শুনে যাও কি কি করলাম আমি কেন কেন করলাম, শুই না যাও। ওই যে নদীর মধ্যে আমি নৌকাটারে ছিদ্র বানাইয়া ওই নদী পার হইয়া নৌকাটারে যে আমি পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া যে আমি চইলা আসলাম, আমি কেন ডুবাইছি জানো নি? তুমি জানো না, আমি তো বুঝছি, আমি জানছি। ওই এলাকার জালেমেরা এরা এই নৌকাটাকে কয়েকদিন পরে আইসা উঠে নিয়ে যাইতো। এই ব্যক্তিটা নৌকাটা পাইতো না, তার কাছ থেকে জুলুম করত, নির্যাতন করত। বর্তমান সমাজেও দেখবেন এমন অনেক লোকের অভাব নাই, দেখবেন গিয়া গিয়া চাঁদা চায় আর চাঁদাবাজি করে। ওই তুই দোকানের মধ্যে আয় করস কয় টাকা, কয় লক্ষ টাকা, ওই আমার চাঁদা দেওয়ান লাগবো, নাইলে দেখবি দোকান রাতের বেলা পুইরা সরকার হয়ে যাবে। এই তুই গাড়ি চালাও, তুই আমার চাঁদা দাও, তুই যা কামাও ওখান থেকে তুই আমার চাঁদা দেওয়া লাগবে, না দিলে আমি তোর ব্যবসায় লাল বাতি লাগাইয়া দিব। এমন চাঁদাবাজ বর্তমান সমাজেও আছে না নাই? তোর ব্যবসায় লাল বাতি জ্বলবে যদি চাঁদা না দাও। এবার চিন্তা করলেন খিজির আলাইহিস সালাম, এই জালেমরা তো আইসা তাহলে ওটা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে, এই নৌকাটা তারা পাইলেই উঠায় নিয়ে চলে যাবে। এই জন্য উনি চলে যাওয়ার আগে সিদ্ধ করলেন, নৌকাটা পানির নিচে ডুবে গেল, জালেমরা আইসা ঘুরে ঘুরে চলে যাব, নৌকা আর পাবে না। করবেন না সুবহানাল্লাহ? জালেমরা ঘুরে ঘুরে চলে গেছে গা, আর নৌকা তো পায় নাই। উপকার হয়েছে না অপকার? কথা বলেন না কেন? উপকার না অপকার? উপকার। মুসা নবী কয় বুঝছি, এতনে বুঝছেন। এরপরে আবার কয় দ্বিতীয়বার যে কাজটা করলাম, একটা বালক আইনা মেরে নিলাম। কেন মারছি জানেন? এই বালক বড় হয়ে যাওয়ার পরে তার মা বাবার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। সমাজে এমন অনেক সন্তান আছে নিজের মায়ের কথা শুনে না, বাবার কথাও শুনে না। বহু বাবা এমন আছে রে, রাতের বেলা গভীর রাতে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কেন কান্দে? কয় পুলাটা আমার মানুষের মতো মানুষ হয় নাই। ওরে আমি বলি ডান দিকে যাও, বা দিকে যায়, ওর মায়ের সাথে অন্যায় করে, মায়ের সাথে খারাপ আচরণ করে। আমার কাল হয়ে দাঁড়াইলো, পুরো সংসারের মধ্যে এমন একটা বোঝা হয়ে গেল, কাজও করে না, কেমন জানি হয়ে গেল। বহু বাবা আছে দেখ, মাঝে মাঝে আমার টেলিফোন দেয়, আর বাবায় কয় আমার পোলাটার জন্য একটু রবের দরবারে হুজুর একটু দোয়া কইরা দিয়েন। আমি বহু চেষ্টা করছি মানুষ বানাইবার জন্য, ও তো মানুষ হয় না। আমি চেষ্টা করছি ওরে হাফেজ বানানোর জন্য, ও তো হাফেজ হয় না। আমি চেষ্টা করছি ওরে একজন আলেম বানাবো, ও তো হয় না। আমি বলছি তোর যা লাগবে আমি তোরে তা দিয়া দিব, ও তো হয় না। মাঝে মাঝে আমার এলাকার মধ্যে দিস্তারে ফজিলত উপলক্ষে যখন মাহফিল হয়, এই যে নিমসারের আশরাফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখবেন বছরে বছরে ছেলেরা পাগড়ি নেয়, এদের পাগড়ি দেওয়া হয়। ওইটা দেখে কত বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আফসুস রে, আমি আমার পোলাটারে একটু মাদ্রাসায় পড়ে হাফেজ বানাইতে পারি নাই, মাদ্রাসায় পড়ে আলেম বানাইতে পারি নাই। এই চিন্তা করে বাবায় দেখবেন কান্দে, এই চিন্তা করে জনম দুঃখিনী মাটাও কান্না করে। ও নিমসারের বাবারা এই জন্যই তো খিজির আলাইহিস সালাম জানা দেয়, মুসা রে এই যে ছেলেটারে মারলাম, কেন মারলাম? বুঝে বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে ওর মায়ের সাথেও ভালো আচরণ করবে না, ওর বাবার সাথেও ভালো আচরণ করবে না, ওর মা বাবার কাল হয়ে দাঁড়ায় যাবে, এলাকার মধ্যে বদনাম ছড়াইয়া ফেলবে। আমি মেরে ফেললাম, তার মা বাবাও আর তার কথা চিন্তাও করবে না, সে মারা গেল। এরপরে অন্য সন্তান তারা প্রসব করবে, অন্য সন্তান দুনিয়ার মধ্যে আনবে। এই কারণে ওই ছেলেটারে আমি মারছি, উপকার করছি না অপকার? মুসা নবী কয় করছেন আপনি উপকার, চিল্লে পড়েন না সুবহানাল্লাহ। এরপরে আমি কেন করলাম? এলাকার ওই কওমের মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি খাবার চাইলাম, আমার এক খাবার দিল না। কিন্তু খাবার না দেওয়ার পরেও আমি কেন এদের জায়গার মধ্যে একটা দেওয়াল ছিল ভেঙে যাবে ভাব,
আমি কেন রে ওই দেওয়ালটা আমি সুন্দর করে মজবুত করে আমার নিজের পকেটের টাকা দিয়া আমি কেন এই দেওয়ালটারে আমি সুন্দর করে মজবুত করে বানায়া দিলাম? তুমি জানো না মুসারে, এই দেওয়ালের নিচে এই কওমের মধ্যে এমন একটা ছেলে আছে যে এই ছেলেটা এতিম, ওর মাও নাই ওর বাবাও নাই, ও মা বাবা হারে এত অসহায়, ওর সব সম্পত্তি দেয়ালের নিচেই আছে। ও আজকে ছোট, যদি দেয়ালটা ভেঙ্গে চুরমার হয়ে যায় তাহলে এলাকার লোকেরা ওর উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ওর সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিয়ে চইলা যাবে। ও মুসা তুমি জানো না আমার এতিম বালকেরা এরা মাও হারাইলো, এরা বাবাও হারাইলো, মা বাবা এরা হারানোর পরে এদের তো এই জগতের মধ্যে কেউ নাই, এই সম্পত্তিগুলো এদের বাকি আছে, যা ওই দেয়ালের মধ্যে লুকানো, যা ওই দেয়ালের মধ্যে দেয়ালের নিচে আছে। এই জন্যই আমি এমন ভাবে আমার কর্মচারীর মাধ্যমে আমার দেয়ালটারে আমি এমন ভাবে আমি সাজাইলাম, এমন ভাবে মজবুত করে নিলাম, এই কারণে আমি সাজাইলাম আর এই কারণে আমি মজবুত করে নিলাম, যাতে করে ইয়েতিম ছেলেগুলো একদিন বড় হয়ে যাওয়ার পরে এরা যাতে করে নিজের বোঝ নিজে বুঝতে পারে আর জানতে পারে তাদের মা বাবার সম্পত্তি রেখে গেল এই দেয়ালের নিচে আছে, তখন ওই দেয়ালটাও দুর্বল হবে, এরাও বড় হয়ে যাবে, দেয়াল ভাঙ্গা পড়তে দেরি, এদের সব সম্পত্তিগুলো এরা পাইতে দেরি হবে না। তাহলে আমি কাজটা ভুল করলাম না সঠিক করলাম? হযরতে মুসা নবী কই সঠিক করলেন, কয় উপকার হইল না অপকার, কয় কয় হইছে উপকার, চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে মুসা নবী চিন্তা করলেন আমার চাইতে ওকে নি খিজির আলাইহিস সালাম কত বড় জ্ঞানী হয়েছ, ও কুমিল্লা নিমসার বুড়িচংয়ের যুবকেরা, তোমার চাইতে আমার চাইতে বড় জ্ঞানী হতো ইবলিস, কিন্তু ইবলিস তো অহংকার কারণে ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, আল্লাহর হাতে রাজত্ব আমার মাওলার দরবারে মুলক, আল্লাহ হলেন মালিকুল মুলক। আজকে থেকে নিয়ত করে নিব আমি জীবনে কোনোদিন অহংকার আমি করব না, আমি জীবনে কোনোদিন আমার নিজের বড়াই নিজে দেখাবো না, আমি নিজে জীবনে কোনোদিন তাকাব্বুরি করব না, আমি নিজে কোনোদিন বাহাদুরি করব না। কারা কারা পারবেন দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ আল্লাহ এই মানুষগুলো অহংকার করবে না। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে পড়েন আমিন। একবার পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, ও বীরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, ও বীরত ক্ষমা করো, ধরার যেই জন তাকে ধরো, ধরার যেই জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা তোমারি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমারি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ, সুবহানাল্লাহ,
কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। রাজত্ব কার হাতে? সূরা মুলকের প্রথম আয়াত থেকে 1 নম্বর শিক্ষা। এই পৃথিবীতে অহংকার করে কোন ব্যক্তি তার এন্ড, তার সমাপ্তি, তার আখের শেষ হয় ভালো হয় না। সো আজকে থেকে আমরা নিয়ত করে নিছি আমরা তাকাব্বুরি করব না, আমরা বিনয় নিয়ে চলব। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তো উনি যিনি জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন, আল্লাহ মউত বানাইলেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মউত বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় বান্দারে বান্দারে আমি আল্লাহ জীবন বানাইলাম, আমি আল্লাহ মরণ বানাইলাম। কেন বানাইলাম বান্দারে? কেন বানাইলাম জানোনি? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসান, কে উত্তম, অধিক উত্তম। আমালান, কোন দিক থেকে? কয় আমলের দিক থেকে। আমলের দিক থেকে কে দামি? আমলের দিক থেকে কে আহসান? আমলের দিক থেকে কে ভালো? আমলের দিক থেকে কে আগাইয়া? এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত বানাইলাম, মউত বানাইলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জীবন বানাইলাম, মরণ বানাইলাম। কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বানাইছে কারণে কোন ব্যক্তি আমলের দিক থেকে উত্তম এটা পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ বানাইলাম। পড়েন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন আমাদের প্রত্যেকের এখন জীবন আছে না? হার্টবিট চলছে, বন্ধ হয়নি। তবে এখানে এমন কেউ আছেন জীবনে কোনোদিন আমার হার্টবিট বন্ধ হবে না? আছেন এমন কেউ যে মরণই হবে না? শ্বাস প্রশ্বাস যেমনি চলছে কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হইতো না, আমি মরতামও না। আসেননি কেউ? এনে হ্যাঁ, জীবন যেহেতু আছে আপনি শিওর, ইউ ক্যান শিওর অ্যাবাউট দিস, আপনার মরা লাগবে। আপনি তো জানেন ম্যান ইজ মর্টাল, মানুষ তো মরণশীল, তো চিরন্তন সত্য কথা। আপনার দাদায় তো নাই, হয়ে গেছে। যেই দাদার সমাজের মধ্যে এত পাওয়ার ছিল ওই দাদা আজকে নাই। যেই নানার এত পাওয়ার ছিল এলাকাটা থমথমে হয়ে যাইত, নানা এলাকায় আইলে আজকে ওই নানায় চলে গেল, নানায় নাই। দাদায় চলে গেল, দাদায় নাই। আপনার বাবার ছিল এত পাওয়ার, কই গেল আপনার বাবার সেই ক্ষমতা? আপনার বাবা না আসলে বিচার হয় না, সালিশ বসে না, বন্ধ হয়ে যায় আপনার বাবার জন্য। কই গেল সেই বাবার পাওয়ার? আজকে বাবায় হাত নাড়াইতে পারে না, আজকে বাবায় পা নাড়াইতে পারে না, আজকে বাবায় হাত নাড়ায় কথা বলতে পারে না। এই মসজিদের 4 পায়ে খাটের মধ্যে আপনার বাবায় শুয়ে রইল, কতগুলো মানুষ আসলো, আপনার বাবাই তো কথা বলতে পারে না, আপনার বাবাই তো তার দিকে তাকাইয়া একটা কথাও জিজ্ঞাসা করতে পারে না, কুশল বিনিময় করতে পারে না। কই গেল আপনার বাবায়? কই গেল আপনার দাদায়? কই গেল আপনার নানায়? তারা চলে গেল, আমরাও চলে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো? কেউ থাকতে পারবো না, সবাই চলে যাওয়া লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে
লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যেখানে যাও, যেথায় যাও, ওই জায়গায় তোমার মরণ ধরবে। কারণ আমি আল্লাহ জীবনও বানাইলাম, মরণও বানাইলাম। আমি আল্লাহ যারা জীবন দিয়া দিলাম তার তো মরণও হবে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ। মরণ হবে, আমি আল্লাহ মরণ বানাইলাম। অহুয়াল আজিজুল গফুর, আল্লাহ কয় আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি আল্লাহ হলাম দয়াবান। বান্দার এটা আমার পাওয়ার। আমি আল্লাহ জীবন দিয়া দিলাম, আমি আল্লাহ মরণ দিয়া দিলাম। দুনিয়াতে এমন কেউ নাই যেই বান্দা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একজন। চিল্লায় বলেন তার নাম। কে থাকবে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ থাকতে পারবে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার পরিচয় হলো খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম রে বান্দা। এই 7 আসমান যে আমি আল্লাহ বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজিয়ে রাখলাম। প্রথম আসমান, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজাইলাম। বান্দারে দেখো না, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি তোমার চক্ষু দিয়ে একটু তাকাও না, আমি আল্লাহর এই মাখলুকাতের মধ্যে, আমি আল্লাহর এই সৃষ্টিগুলোর মধ্যে, আমি আল্লাহর এই নিদর্শনগুলোর মধ্যে তুমি কোনো বেজাল দেখতে পাও কিনা, কোনো ফাটা দেখতে পাও কিনা, কোনো ঘাট তুমি দেখতে পাও কিনা। বান্দারে আবার তাকাও। আল্লাহ সূরা মুলকের 4 নম্বরেতে আবার আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দারে তুমি যে একবার তাকাইলা, ইরজিল বাসার, 1 নম্বরে তুমি তোমার চক্ষুটাকে আবার দিয়ে তাকাও না, একটু ফিরাও না, রবের মাখলুকের দিকে তাকাও, রবের নিদর্শনের দিকে তাকাও। ও বান্দারা, আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমান আমি আল্লাহ বানাইলাম, কোনো খুঁটি লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই। এত সুন্দর আসমান আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহ বানাইলাম। একটু দেখ না এই আসমানের দিকে তাকাইয়া, আমি আল্লাহ কত সুন্দর করে এটা বানাইলাম। ও বান্দা, তুই তাকায়া দেখ না, আমি আল্লাহ জমিন বানাইছি, এত সুন্দর এই জমিন আমি আল্লাহ বানাইলাম। এই জমিনের মধ্যে কোনো খুঁত বান্দা তুমি দেখতে পাও কিনা, একটু দেখো না। সুম্মা রাজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ কয় সুম্মা রাজিল বাসার, আবার তুমি তোমার চক্ষুটাকে ফিরাও। কাররাতাইন, আবার তুমি তোমার চক্ষুটাকে বারবার ফিরাইতে থাকো। আমার রবের এই আসমানের দিকে তাকাও, আমি রবের নিদর্শন উটের দিকে তাকাও। আমি আল্লাহ ঘোড়া বানাইছি, ওই ঘোড়ার দিকে তুই তাকাও না রে বান্দা। আমি আল্লাহ গরু বানাইছি, এই গরুর দিকে তুই তাকাইও। আমি আল্লাহ তোরে বানাইছি, তোর হাতের দিকে তাকাও। আমি আল্লাহ তোরে বানাইছি, তোর পায়ের দিকে তুই তাকাও না। আমি আল্লাহ তোর ব্রেন বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, একটু ব্রেনের দিকে তাকাও না। আমি আল্লাহ তোর পুরো বডি বানাইছি, বান্দা তুই একটু তাকাও না। সুম্মা রাজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার, একটু বারবার বান্দা চক্ষু দিয়া তাকাও না। বারবার তাকানোর পরে ইয়ানকালিবু ইলাইকাল বাসার, আবার তোমার দিকে তোমার চক্ষুটা ইনকিলাব হয়ে আসবে, আবার ফিরে আসবে। সে তাকায়া থাকতে পারবে না, খাসিয়ান, অলস হয়ে যাবে। ও চিন্তা করবে আমি দুর্বল হয়ে গেলাম। একটা পর্যায়ে চক্ষুটা তোমার বন্ধ হয়ে যাবে। ওহুয়া হাসির, বান্দারে অলস হয়ে যাবে, তোমার চক্ষুটা দুর্বল হয়ে পড়বে, তোমার চক্ষু
চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এমন একটা অবস্থায় তোমার দিকে ইনকিলাব করবে, তোমার দিকে তোমার চক্ষুটা ফিরে আসবে, বারবার তাকাবে আমার রবের আসমানের দিকে তাকাইয়া। কোনো খুঁত তুমি বের করতে পারবা না, তোমার চক্ষু বের করতে পারবে না। রবের জমিনের দিকে তাকাইয়া এই জমিনের কোনো খুঁত তোমার চোখ বের করতে পারবে না। ওই রব আল্লাহ বলেন, আমি রবের তো এই জন্যই পাওয়ার, আমি রবের তো এই জন্যই ক্ষমতা। আজকে থেকে নিয়ত করে নেন, ওই রব আমার জীবন বানাইলেন, ওই রব আমার মরণ বানাইলেন, ওই রবের সব হলো ক্ষমতা। আল্লাহ আসমান দিলেন ফিরি বানাইয়া, আল্লাহ জমিন দিলেন ফিরি বানায়া, দুনিয়ার সব দিলেন আল্লাহ ফিরি বানায়া। আমিও নিয়ত করে নিলাম জীবনে কোনোদিন আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধী নিজেরা বানাবো না, আমার রবের উপরে তাওয়াক্কুল করে আমি চলবো, আমি অহংকার করব না, মরণের কথা চিন্তা করব ডেইলি আমি কয়েকবার, মাররাতান নয় মিরারান। কারা কারা পারবেন সূরা মুলকের আমলটাও বান্দা কন্টিনিউ করবেন, ডেইলি পারেন না মাঝে মাঝে পড়বেন? কারা কারা পারবেন? দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান, ও দয়ার মালিক এই নিমশারের জমিনে আপনি তাকায়া দেখেন আল্লাহ, আমাদের তো পরিপূর্ণ ঈমান আছে, আমরা যে এখানে বসে আছি, আমি বক্তা সাহেব বয়ান করলাম, এই শ্রোতারা বৈশা বৈশা বয়ান শুনলো, আপনি দেখেন রে মাওলা, রহমতের ফেরেশতারা নোট কইরা নিছে, এরা ভিডিও কইরা নিছে, আল্লাহ গো রহমতের ফেরেশতারা দেখছে আমরা আপনার দরওয়াজায় এই গভীর রাতে দুইটা হাত বাড়ায়া দিলাম। আল্লাহ গো জীবনে চলার পথে অহংকারী বানায়েন না, একটু বিনয় নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ জীবন আপনি বানাইলেন, আপনি মরণও বানাইলেন, আয় আল্লাহ মরার কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে গুনাহের দিকে নিয়েন না, আমল কইরা কবরে যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা মাদ্রাসা কিসের কিসের মাদ্রাসার মাহফিল। আমার আগে আমাদের রহমতপুরি ভাই উনি সুন্দর আপনাদের কাছে চেয়েছেন, উনি চাইতেও পারেন, আমাকে একটু আবদার করা হয়েছে একটু ময়দানে চাইয়েন, যে যা দেয় একটু মাদ্রাসার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি জানি আপনারা ফিরায় দিবেন না, ময়দানে কি আছেন হুজুর, আজকে মরলে আমার কালকে 2 দিন, আজকে মরলে আমার কালকের পরের দিন আমার 2 দিন হয়ে যাবে, এরপরের দিন আমার 3 দিন হবে, সপ্তাহ হবে, মাস চলে যাবে, একটা সময় আমার কবরের পাশেও কেউ যাবে না। আমি আমার অ্যাবিলিটি যা আছে থেকে এই মাদ্রাসায় আমার আম্মার জন্য, আমার আব্বার জন্য এই টাকাটা আমার অ্যাবিলিটি আছে আমি দিলাম, আগে দিয়েছেন, প্রয়োজনে আবার দিবেন। কে আছেন 1 নম্বরে সে ব্যক্তি, হুজুর মাদ্রাসার জন্য আমি দিব। 1 নম্বরে কে আছেন আম্মা আব্বার দিকে খেয়াল করে, কে আছেন হুজুর এই মাদ্রাসা আল্লাহকে ওয়াস্তে আমি ছাত্রদের জন্য দিব। জি 1 নম্বর কি নাম, কি নাম ভাইয়া? মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া। উঠতেন না এও দোয়া দিয়া যায় না। রফিকুল ইসলাম ভুইয়া, রকিবুল ইসলাম ভুইয়া, উনি নগদ দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন, সকলেই পড়িয়া আমিন। 2 নম্বর কি আছেন আসেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব দিয়েছেন 10,000 টাকা। কোন মারহাবা।